সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমরা ফর লুপের সাহায্যে কিভাবে 1 থেকে n পর্যন্ত ইভেন এবং অড সংখ্যাগুলো প্রিন্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো। তাহলে 1 থেকে n পর্যন্ত আমরা ইভেন বা জোড় সংখ্যা বা অড সংখ্যাগুলো আমরা প্রিন্ট করব। তো আমরা নিলাম ফর লুপের জন্য এই দুটো, এখানে কমা দিয়ে আমি দুটো ভেরিয়েবল নিলাম। আমি স্ক্যানএফ করে n এর মানটা নিলাম, আমি যত খুশি n এর মান আমি দিতে পারি। ওকে, তো %d কমা একটু সমস্যা হয়ে যাচ্ছে %n। ওকে, তো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমাদের লুপ চালাতে হবে। লুপ চালাবো আমি কই থেকে? আমি যেহেতু i = 1, i <= n, i++, যদি আমি এখানে প্রিন্ট করি printf %d, i, তাহলে কি প্রিন্ট হবে? এটা কিন্তু আগেই দেখিয়েছি আমি, 1 থেকে n পর্যন্ত প্রিন্ট হবে। তো চলুন আমরা আরেকবার প্রিন্ট করেই দেখি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট হচ্ছে কিনা, দেন আমরা ইভেন এবং অড প্রিন্ট করা দেখবো। ওকে, আপনারা এটা একবার করেছেন, আবার করুন, তাহলে আপনাদেরই প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখি n এর মান যদি আমি এখানে 10 দিই, ওকে, তাহলে কতটি প্রিন্ট হবে? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ওকে ওকে, দেন আমি কি বলেছিলাম? 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবো। বিজোড় সংখ্যাগুলো কি কি খেয়াল করুন তো। 1, 3, 5, 7। ওকে, আচ্ছা, তাহলে আমি কি প্রিন্ট করব? n এর মানটা আমি এমন দিব, সমস্যা নাই, আপনারা দেখুন। তাহলে আমাদের কত করে বাড়বে? 1 থেকে 3, তারপরে 5, তাহলে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে i এর মানটা কত বাড়াতে হবে আমাকে? i এর মানটা বাড়াতে হবে আমাকে 2। তাহলে i = i+2, অর্থাৎ i এর প্রথম মানটা যদি 1 হয়, পরের মানটা তার সাথে 2 যোগ হয়ে 3 প্রিন্ট হবে, তারপরে 5 প্রিন্ট হবে। তো চলুন আমরা এইভাবে যদি একটু প্রিন্ট করি, তাহলে ব্যাপারটি আমি ক্লিয়ার হয়ে যাব। আমি রান করলাম, রান করার পরে আমি n এর মান ইনপুট দেব। ইনপুট দেওয়ার পর 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আমার প্রিন্ট হবে। তো n এর মান আমি দিলাম 11। ওকে, দিয়ে আমি রান করলাম। তো দেখুন এখানে এই যে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে 1, 3, 5, 7, 9, 11। ওকে, আচ্ছা, এখন যদি আমাকে বলা হয় জোড় সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য, তখন আমি কি করব? জোড় সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য জোড় সংখ্যা শুরু হয় কই থেকে? 2, 2, 4, 6, 8, 10, এভাবে না? আচ্ছা, i এর মান কিন্তু 2 করেই বাড়বে, কিন্তু শুরু হবে i এর মান কত থেকে? অবশ্যই অনেকেই বুঝতে পেরেছেন, i এর মান আমরা 2 থেকে শুরু করব। 2, 4, 6, 8, 10, এভাবে i এর মান বাড়বে। তো চলুন আমরা এখানে রান করি। এখানে কি করলাম? i এর মান শুধুমাত্র আমি 2 করে দিলাম। দেন যদি আমরা রান করার পরে n এর মান ইনপুট দিয়ে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে অবশ্যই সেখানে প্রিন্ট হবে। এখন n এর মান আমি ইনপুট দিব। ইনপুট দিলাম আমি 12। ওকে, আমি যদি এন্টার চাপি, দেখুন 2, 4, 6, 8, 10, 12, অর্থাৎ কি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আপনাদের যদি বলা হয় এই জোড় সংখ্যাগুলো এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট করার জন্য কীভাবে করবেন? আপনারা দুটো লুপ চালিয়ে করতে পারেন, এরপরে আর একটা লুপ চালিয়ে করতে পারেন। সেটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আরও অনেক প্রবলেম আছে, সেগুলোর জন্য আপনারা ভিজিট করতে পারেন techbangla365.com। দেখা হবে পরের ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।